বাড়ির বড় ছেলে যখন অসুস্থ হয় তখন তাদের বাবা মা যা করে, বড় ছেলেকে অসুস্থ দেখার পরে বাবা মা কোনো পাত্তাই দেয় না। ইউনিভার্সিটি না যাওয়ার ধান্দা, বাহানা না করে এখন ইউনিভার্সিটিতে যাবি যা। বড় ছেলের অসুস্থতাকেও বাবা মা বাহানায় মনে করে। অন্যদিকে মেজো ছেলে যখন অসুস্থ হয় তখন বাবা মাকে ডাকে সেবা পাওয়ার জন্য, আব্বু আমি অসুস্থ। তারপর কাছে গিয়ে বলে, আব্বু আমি অসুস্থ, তুমি দেখো না। তারপর বাবা বলে আই ডোন্ট কেয়ার, কিন্তু তারপরও মেজো ছেলে বোঝাতেই থাকে যে সে অসুস্থ। একটু বাহানা করবি না, যা কলেজে যা। মেজো ছেলের প্রতিও ঠিক একই অবস্থা। অন্যদিকে সবচেয়ে ছোট ছেলে যখন অসুস্থ হয়, ছোট ছেলের হালকা কাশিতেই বাবা মা দৌড়ে যাবে, তারপর পুরো শরীর দেখতে থাকবে যে কোনো শরীর খারাপ হয়েছে কিনা। বাবা আমার কিচ্ছু হয়নি। চুপ, তুই বেশি বুঝোস, আমি বেশি বুঝি। আজকে থেকে স্কুলে যাও একদম বন্ধ, বাসায় বসে বসে রেস্ট নিবি। এই যে চোখের সামনে টিভি আছে, সারাদিন বসে বসে টিভি দেখবি। আর টিভি দেখতে যদি ভালো না লাগে তাহলে সারাদিন বসে বসে গেমস খেলবি। তাও আজকে তোর বাইরে যাওয়া বন্ধ। দাঁড়া, আমি তোর জন্য গরম গরম স্যুপ বানিয়ে নিয়ে আসতেছি। পরিবারের ছোট ছেলের জন্য একটু এক্সট্রা দরদ থাকেই। বড় ছেলে, কিরে তুই এখনো ফোন টিপতেছিস? বাবা আর 5টা মিনিট ফোন টিপি না। 5 মিনিট? কিসের 5 মিনিট? যা এখন পড়তে বসবি যা। মাত্রই তো ফোন টিপতেছিলাম, আরেকটু ফোন টিপলে কি হবে? সেই কতক্ষণ থেকে ফোন টিপতেছিস আমি দেখতেছি না? বাবা প্লিজ প্লিজ আরেকটু টিপি দে, তোর ফোন দে। আমার প্রতি শুধু এরকম করে। মেজো ছেলে, কিরে তুই আমার ফোন নিচ্ছিস কেন? বাবা আমি ফোনে একটু গেমস খেলতাম। গেমস? যা এক্ষুনি পড়তে বসবি যা। সরি পড়তে না গেলে পিঠের চামড়া ছিঁড়ে ফেলবো। যা এক্ষুনি পড়তে যাবি যা। গেমস খেলবে কত সাহস। আর বাড়ির ছোট ছেলের ক্ষেত্রে, বাবা অনেকক্ষণ তো ফোন টিপলা, এখন ফোনটা আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, আমি আর 1 ঘন্টা পরে আসতেছি। 1 ঘন্টা পর, বাবা 1 ঘন্টা তো শেষ, এখন ফোনটা রাখো। বাবা আরেকবার যদি বলো পুরো বাড়ি ঘর আমি তছনছ করে ফেলবো। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি গেমস খেলো। আমি তাহলে ঘুমিয়ে যাই, তোমার গেমস খেলা শেষ হলে পরে ঘুমিয়ে যেও। হ্যাঁ আচ্ছা বাবা। বড় ছেলের ক্ষেত্রে, কিরে কই যাস? বাবা একটু বাইরে যাচ্ছি। বাইরে তো অনেক রোদ আর বৃষ্টি। থ্যাঙ্কস বাবা, কোনো সমস্যা নাই। আরে থ্যাঙ্কসের কিছু নাই, রোদ হোক আর বৃষ্টি হোক, বাইরে থেকে আসার সময় আলু, বেগুন, টমেটো, কাঁচামরিচ, মাছ, মাংস, দুধ, কলা, খাসির মাংস, গরুর মাংস, আরো যা যা বাজার আছে সব নিয়ে আসবি। বড় ছেলের ক্ষেত্রে বৃষ্টিতে ভিজুক আর রোদে পুরুক, কিছু যায় আসে না। মেজো ছেলে, কিরে কই যাস? বাবা একটু বাইরে যাচ্ছি। বাইরে তো অনেক সাইক্লোন হচ্ছে, কি করবি বাইরে গিয়ে? বাবা ওই জায়গাটাতে কনসার্ট হচ্ছে, অনেক মজা। ও কনসার্ট আর নাচানাচি? আমি যাই বাবা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, যা কনসার্টে। বাবা আমি বাইরে যাচ্ছি। বাইরে মানে? কিসের বাইরে? তোমার বাইরে যাওয়া চলবে না, বাইরে গেলে তুমি রোদে পুড়ে যাবে না। কিন্তু বাবা আমি তো খেলতে যাব। না একদম বাইরে খেলতে যাওয়া যাবে না, যাও বিছানায় ঘুমাতে যাও। না বাবা আমি বাইরে যাবই। কি বাইরে গেলে তো রোদে পুরো কালো হয়ে যাবা, চলো বিছানায় চলো, চুপচাপ ঘুমিয়ে যাও। আমার একটু ঘুম পাচ্ছে না, বাবা আমাকে জোর করে ঘুম পাড়াচ্ছে। বাবা আমি তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোনে গেমস খেলো। ছোট ছেলের প্রতি বাবা মার একটু এক্সট্রা কেয়ার থাকবে। বাবা আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে, কই দেখি। বাংলায় 80, জি বাবা। ইংলিশে 70, জি বাবা। হায়ার ম্যাথে মাত্র 90। তোকে দিয়ে কিচ্ছু হবে না, অকর্মার ডেকি কোথাকার। কিন্তু বাবা আমি তো A+ পেয়েছি। চুপ, একদম চুপ, মুখে মুখে তর্ক করিস। কিন্তু বাবা তবে রে আবার কথা বলিস, আজকে দেখাচ্ছি মজা তোর। বাবা এই যে আমার রেজাল্ট। বাংলায় 80, হ্যাঁ। ইংলিশে 90, হ্যাঁ বাবা। ম্যাথে 100, এর থেকে আরো ভালো রেজাল্ট করতে হবে। বাবা আমি তো গোল্ডেন A+ পেয়েছি, এর থেকে আর ভালো রেজাল্ট কি করে করব? যাই হোক না কেন, এর থেকে আরো ভালো রেজাল্ট করতে হবে। নে আমারই শিখাইতে আসে। বাবা এই যে আমার রেজাল্ট দিয়েছে। কি আমার ছোট ছেলের রেজাল্ট দিয়েছে? এ কি বাংলায় 00? হ্যাঁ বাবা। ইংলিশেও 00? হ্যাঁ বাবা। ম্যাথে মাত্র 33? হ্যাঁ বাবা। আচ্ছা সাব্বাস, অ্যাটলিস্ট একটা তো পাস করেছো, এইটাই অনেক। আমার আদরের ছোট ছেলে কত ভালো রেজাল্ট করেছে। বড় ছেলে, কিরে কি হয়েছে? না বাবা কিছু হয়নি, ফ্লোরে পড়া দেখলে তো আমাকে একদম শেষ করে দিবে আজকে। কিরে কি হয়েছে? কিছুই হয়নি, আমি নিচে কিছু একটা পড়ার আওয়াজ পেলাম। সত্যি করে বল, ফ্লোরে কি কিছু পড়েছিল? আরে বাবা কিচ্ছু পড়ে নাই, তুমি এখন যাও তো। একটু আগে রুমটাকে ক্লিন করা হয়েছে, নিচে যদি কিছু পড়তো একদম খবর করে ফেলতাম। উফ বাঁচলাম। বাবা আসার আগেই আমার গেঞ্জিতে মুছে ফেলি। মেজো ছেলে, এই কে তুই? আমি তোমার মেজো ছেলে। আচ্ছা ঠিক আছে, আলমারি যত কাপড় আছে সব ভাঁজ কর। বাবা আলমারিতে সব কাপড় তো ভাঁজ করাই আছে। কি ভাঁজ করা আছে? আবার ভাঁজ করবি? এই যে এই কাপড়গুলো আবার ভাঁজ করবি, কর এক্ষুনি। বারবার আমার উপরেই। ছোট ছেলে,
বিপ্লব কিরে তুই এগুলো টেবিলে ফেলতেছিস কেন? বাবা তুমি আমাকে বকলে দাঁড়াও, এক্ষুনি এই জুস পুরো বাড়িতে ছিটাচ্ছি। ছিটালাম কিন্তু ছিটালাম। এই না না বাবা, কোনো সমস্যা নাই, এই রুমটা তো তোমারই, তোমার যা মন চাই তুমি তাই করো, তুমি এখানে ছিটাও ওখানে ছিটাও, আমার কোনো সমস্যা নাই। থাকো বাবা, হ্যাঁ ছোট ছেলেদের পাওয়ার একটু বেশি থাকে তাই না? কমেন্ট করে জানাও।